আমরা স্ক্রিনে আপনাকে অনেক ধরনের রোল প্লে করতে দেখি, অনেক। আমার মনে হয় যে মোটামুটি সব ধরনের রোল আপনি প্লে করে গেছেন আমাদের সমাজে যে যে ব্যক্তিত্ব থাকে। ব্যক্তি জীবন আসলে খায়রুল বাশার কেমন আপনার কাছ থেকেই জানতে চাই। যেরকম অনেক রকম আর কি, বিচিত্র। না, অনেক রকম তো হতে বিচিত্র পারে, একটা ব্যক্তি জীবনে নিজস্বতা তো মানুষের থাকে। আমি তো আপনাদের সামনে এক ধরনের প্লে করি যে আমি খুবই ঠান্ডা মানুষ। রাইট, আমি একটু সেটাই জানতে চাচ্ছি, আমি বিহাইন্ড দ্য খুবই সিন অ্যাকচুয়ালি কি। ঠান্ডা মানুষ, আমি খুবই হ্যাঁ আমি ঠান্ডা, তা ঠিক আছে, কিন্তু আমি অনেক চঞ্চলও, আমি আচ্ছা। ভীষণ বাজে রকমেরও, আমি ভীষণ ভালো রকমেরও। হ্যাঁ, এবং সবকিছুকে আমি গ্রহণ করেই আমি। হ্যাঁ, তো এটা নানা স্টেজে নানা রকম আর কি। আচ্ছা, কখনো কি কোনো একটা চরিত্র প্লে করার পর মনে হয়েছে যে এই চরিত্রটাকে যদি আমি আমার জীবনে অ্যাডাপ্ট করতে পারতাম? না, এরকম মনে হয় না। আমি চাই আমি আমার মতোই থাকি। মিক্সচার অফ এভরিথিং। হ্যাঁ, হ্যাঁ। আমি চাই আমি আমার মতোই থাকি। আর বিভিন্ন চরিত্রগুলো যখন প্লে করি তখন আমার দেখে আসা নানা আ বিষয়কে রিলেট করার ট্রাই করি। সামটাইমস কিছু স্ক্রিপ্ট আসে যেটা আমার জানার বাহিরে আসলে, বা এরকম কিছু যেটা আমি দেখে এক্সপেরিয়েন্স আসি করা নাই। হয়নি আপনার। হ্যাঁ, তো তখন আসলে তখন বা এমনিতেও আমি যে কাজটা করি আর কি, স্ক্রিপ্ট পাওয়ার পর আমি ওই বিষয়গুলোকে আগে বিশ্লেষণ করার ট্রাই করি যে আসলে এই গল্পটা বলছে কি, এই গল্পের বক্তব্য কি। তখন সেটা ট্রাই করি উপস্থাপন করতে বা প্রকাশ করতে, যেন আমার বক্তব্যটা ঠিকঠাক থাকে, যেটা বলতে চাচ্ছে এই গল্পটা সেই বলাটা যেন আমি যথাযথ বলি। এটাই আমার কাছে বড় চ্যালেঞ্জ মনে হয়। আর তখন এক একটা গল্পের কারণেই এক একটা চরিত্র বা এক একটা বিষয় আলাদা হয়ে যায়। আচ্ছা, কখনো কি কোনো নাটকে অথবা কোনো সিনেমাতে অথবা ওটিটিতে কাজ করা হয়েছে এমন একটা চরিত্রে যেটা আপনার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল বা যেটাকে আসলে অ্যাডপ্ট করতে আপনার অনেক সময় লেগেছে? এরকম ছিল দুইটা চরিত্রের ক্ষেত্রে বলবো, যেটাতে যে দুইটা কাজের যেমন পুনর্জন্মে আমার মানে আমার উপস্থিতি খুব কম। আমার হয়তো ৪টা সিন বা ৬টা সিন, বাট ওর ব্যাকগ্রাউন্ড অনেক লং। তো তখন ওই ৪টা বা ৬টা সিনে আমার এই টোটাল যেই দীর্ঘ যে একটা জার্নি পিছনের, সেটাকে প্রকাশ করতে হবে এবং সেই চাপটা আমার মধ্যে থাকতে হবে, এবং তার অ্যাকশনগুলোতে সেই ওই ফোর্সটা কয়েকটা থাকতে হবে। সিনে আসলে আপনার হ্যাঁ, পুরো চরিত্রটাকে আপনাকে তুলে হ্যাঁ, ধরতে হবে। ওই ফোর্সটা থাকতে হবে। যখন এই সিনটা দেখার পর বোঝা যায় যে এই মানুষটা আসলে ৪ বছর যাবৎ ভুক্তভোগী। আচ্ছা, হ্যাঁ, তো এই ৪ বছরের যেই কষ্টটা। কষ্ট, যে আগ্রাসন তার মধ্যে, যে ক্ষোভ, সেটাকে প্রকাশ করতে হবে এই ৪টা সিনই আসলে। আচ্ছা, হ্যাঁ, তাও গল্পের দেখা যায় যে শুরুতে একটা সিন হওয়ার পর মাঝখানে একটা, তারপরে একটা, তারপর শেষের দিকে একটা। তো ওইটা খুব আমার কাছে চ্যালেঞ্জিং ছিল, টাফ ছিল, যে এতটুকু করেও আমি দর্শক প্রশংসা পেয়েছি এবং মানে এই চরিত্র নিয়ে কথা হয়েছে আর কি অনেক। চরিত্রের নাম ছিল নিলয়, তারপর যে আসে ওর নাম ছিল মঞ্জু, তারই এক ভাই ফিরে আসে এটা। আরেকটা ছিল যে আমি চরকিতে আমাদের সিরিজ ছিল নিখোঁজ, সেখানে একটা চরিত্র ছিল যে ছিল মতো স্পাই টাইপের একটা চরিত্র ছিল আর কি। সেখানেও আমার উপস্থিতি অনেক কম, বাট ইম্প্যাক্ট অনেক বেশি। তো সেটাকে আসলে ঘটাতে হবে। তো এই দুইটা কাজে আমি একটু বিশেষ চ্যালেঞ্জ ছিল আসলে আমার। এবং বেশ আপনি সময় নিয়ে এবং খুব বুঝে হ্যাঁ, শুনে আসলে কাজটা সময় নিয়ে করেছেন। আর হচ্ছে যে সেটে প্রচন্ড মনোযোগী থেকে বা ওই চরিত্রটার প্রতি প্রচন্ড মনোযোগী থেকে এবং ভেবে ভেবে যে না, আমি ফিক্সড হলাম যে আমি এটাই প্লে করব। এই কনফিউজ হওয়া হ্যাঁ, যাবে না হ্যাঁ, আসলে এটা ৫-১০ নিয়ে। ভেবে আমার কাছে মনে হলো যে না, ওকে ফাইন, এটা সবচাইতে স্মার্ট ওয়ে হতে পারে এই চরিত্রটা প্লে করার জন্য। আচ্ছা।